যেই প্রিপারেশন ঠিক কি ধরনের প্রিপারেশন হওয়া উচিত, 11 থেকে 12 অব্দি গ্র্যাজুয়ালি কিভাবে আমরা সিলেবাস গুলোকে এগোবো। তো আমাদের যেই আইআইটি সিলেবাসে টোটাল ট্রিগোনোমেট্রি যে সিলেবাস রয়েছে, তোরা একটু মন দিয়ে দেখবি সেটা। ক্লাস 10 এর মনে হতে পারে যে এই টপিকের উপর কি কখনো যেই আইআইটি কোনো প্রবলেমস দিয়েছে? অনেকবার। কিছু কি রিদম, কিছু ট্রেন্ড, কিছু সিমেট্রিক নেচার কি ফলো করা যাচ্ছে? ভালো করে দেখতো যে কোনো টপিককেই আন্ডার এস্টিমেট করিস না। আমরা যেভাবে রিয়াক্ট করি প্রবলেম গুলো দেখলে, তাতে বোঝা যায় আমরা শুধু ফর্মুলা মুখস্থ করে ওগুলো করেছিলাম বলে। সেই জন্য আমরা এখন আর এটাকে কন্টিনিউ করতে পারছি না। অ্যান্ড আমার মনে হয় এটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্যাকআপ। যারা রিসেন্টলি বোর্ডস এক্সাম দিয়েছিস, আহ, আমি সব বোর্ডের স্টুডেন্টদের কথাই বলছি। তারা অলরেডি যারা সায়েন্স নিয়ে পড়বি তারা পড়া স্টার্ট করে দিয়েছিস, অ্যান্ড বোর্ডস এর প্রিপারেশনের পাশাপাশি যেই প্রিপারেশনের কথাও ভাবছিস, যেই প্রিপারেশন ঠিক কি ধরনের প্রিপারেশন হওয়া উচিত, 11 থেকে 12 অব্দি গ্র্যাজুয়ালি কিভাবে আমরা সিলেবাস গুলোকে এগোবো, তো সেটা পরপর তোরা ব্যাকআপের ভিডিওগুলো তোদের সেই জিনিসটা কেটার করতে থাকবে। আজকের ভিডিওতে মেনলি আমি তোদেরকে ট্রিগোনোমেট্রির ওপরে আমি ডিসকাস করব। ট্রিগোনোমেট্রির টোটাল আইআইটি যেই যে সিলেবাসটা রয়েছে সেটাকে তোরা একটু ফলো কর প্রথমে। সো আমাদের যেই আইআইটির সিলেবাসে টোটাল ট্রিগোনোমেট্রির যে সিলেবাস রয়েছে, তোরা একটু মন দিয়ে দেখবি সেটা, যে ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস, এই টপিকটা আমাদের সবার ফার্স্টে করতে হবে এটা। আর ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস, এই একটা নাম শুনলে মনে হতে পারে এটা একটা চ্যাপ্টার, বাট এর মধ্যে অনেকগুলো, তোরা যখন বোর্ডসে করবি দেখবি, তোরা বোর্ডসে কিন্তু এই চ্যাপ্টার গুলো আলাদা আলাদা করে নাম দেওয়া থাকে। ধর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল, ট্রান্সফরমেশন ফর্মুলা, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, সো আপ টু সাব মাল্টিপল অ্যাঙ্গেল পর্যন্ত, বাংলায় যাকে অংশকোণ বলা হয়, আপ টু সাব মাল্টিপল অব দি টোটাল টপিকটা কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস এর মধ্যে ঢুকবে। কারণ যেইর ক্ষেত্রে পড়াশোনার অ্যাপ্রোচটা আমরা কিন্তু অন্যরকম ভাবেই হবে, সেটা তোরা দেখতেই পাবি পরপর। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস অ্যান্ড ইনইকুয়েশনস, এটাও আমাদের সিলেবাসে রয়েছে। অ্যান্ড দেন প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, অ্যান্ড লাস্টে তোরা করবি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আইটিএফ। এবার দেখ, খুব ন্যাচারাল যে আমরা এই টপিকটা দিয়ে স্টার্ট করব, ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস। কিন্তু এই টপিকটা কিন্তু 11 এর আগেও তোরা কিন্তু পড়েছিস। এই টপিকটা একটু হলেও পড়েছিস ক্লাস 10 এ। ক্লাস 10 হোক বা ক্লাস 11 হোক, আমার 12 ইয়ার্স এর জেইআইটি প্রিপেয়ার করার ক্ষেত্রে আমি যেটুকু দেখেছি ছেলেমেয়েদের, আ যে তারা মেইনলি ট্রিগোনোমেট্রিটা ফর্মুলা বেসড করার চেষ্টা করে। মনে রাখবি, আমাদের কাছে ট্রিগোনোমেট্রি যত সময় যাবে দেখতে পাবি ট্রিগোনোমেট্রিকে আমরা ট্রিট করব অ্যাজ এ ফাংশনস। সো ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস এর যে টপিকটা তোরা ক্লাস 10 এ করেছিলি, হতে পারে খুব সাধারণ, কিন্তু সেখানকারও বেশ কিছু বিষয় আমরা একবার রিভাইজ করে নিই, বা 10 টাকে আরেকবার রিভাইজ করি আজকের ভিডিওতে, তোরা যেটা দেখতে পাবি যে সেখানকারও কিছু কিছু বিষয়গুলো যেগুলো আমাদের পরবর্তী টপিক গুলোতে সেটা এইটার রেফারেন্স হিসেবে কাজে লাগবে। সো দেখা যাক। সো ক্লাস 10 টাকে আমরা একটু রিভাইজ দিয়ে ফেলি। ক্লাস 10 ট্রিগো, আহ, ব্যাপারটা কিরকম ছিল? ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি হয়তো স্যারেরা বলেছেন তোদেরকে, তবুও যে সাইন থিটা কস থিটা যেগুলোর ভ্যালু তোরা বের করতি, সবটাই কিন্তু ডিফাইন করা হতো উইথ রেসপেক্ট টু অ্যাকিউট অ্যাঙ্গেল। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য তোরা, আমরা যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি, তো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, অ্যান্ড এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল আমার কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটাকে বাংলায় আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। সো আমি যদি এই অ্যাকিউট অ্যাঙ্গেল, কারণ এটা 90 হলে এই দুটোর সাম তো কত হবে? 90। তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। সো এই অ্যাকিউট অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা এটাকে জানি বলি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার হাইপোটেনিউস। সো তোরা কি করেছিলি? অ্যাবাউট দিস অ্যাকিউট অ্যাঙ্গেল তোরা সাইন কস এর ভ্যালু বের করেছিস। সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা বেস বাই হাইপোটেনিউস, ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, রাইট? পড়েছিলি তোরা? তো সাইন থিটা বাই কস থিটা যদি আমরা করি, সো কত হবে? এটা পারপেন্ডিকুলার বাই বেস। অ্যান্ড দেন তোরা আরো যেটা পড়েছিলি সেটা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা
কার রেসিপ্রোকাল? সাইন থিটা। সো কোসেক থিটা সাইন থিটার রেসিপ্রোকাল, সো কোসেক থিটা ইকুয়াল টু তোরা পড়েছিলি এখানে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, অ্যান্ড সেক থিটা ইকুয়াল টু কি হবে 1 বাই কস থিটা। সো 1 বাই কস থিটা যখন করেছিলি তো হাইপোটেনিউজ বাই বেস, অ্যান্ড কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, সো বেস বাই পারপেন্ডিকুলার, রাইট। সো এই যে সাইন কস ট্যান কট কোসেক সেক যাই বলিস না কেন প্রত্যেককে তোরা ডিফাইন করেছিলি অ্যাবাউট অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণের রেসপেক্ট। অ্যান্ড দেন তারপরে টপিকে তোরা কি করলি? তোরা ক্লাস 10 এ 5-6টা টপিক মোটামুটি পেয়েছিস। এটা ছিল টপিক নাম্বার 1। টপিক নাম্বার 1। টপিক নাম্বার 2 তে তোরা যেটা পেলি সেটা হচ্ছে কিছু অ্যাঙ্গেলের জন্য কিছু অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টে, কোন কোন অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টে? অ্যাকিউট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অ্যাকিউট অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এদের রেসপেক্টে তোরা সাইন কস ট্যান কট এদের ভ্যালু বের করতে শুরু করলি। অ্যান্ড তোদের ক্লাস 10 এ এই টপিকটার জন্য একটা আলাদা করে স্লট ছিল। তোরা কি করলি? তোরা নিশ্চয়ই সাইন থিটার যখন ভ্যালু বের করতি তোদের ছোটবেলায় সবার টিচার একটা সুন্দর ফর্মুলা বলে যে সাইন থিটার ভ্যালু কিভাবে বের করা যায়, যে রুট আন্ডার রুট 0/4, 1/4, 2/4, রুট ওভার 3/4 and রুট ওভার 4/4। অ্যান্ড তারপরে সাইন থিটার ভ্যালু কার জন্য? 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রি, 45, 60, 90 এর জন্য তোরা বের করলি। অ্যান্ড ভ্যালু গুলো তোরা কিরকম পেয়েছিলি? ভ্যালু গুলো পেয়েছিলি সাইন 0 0, এটা কত হয় 1/2, এটা কত হবে 1/√2, এটা কত আছে √3/2, আর এটা তোমার আছে 1। ওকে, এই ভ্যালু গুলো তোরা পেলি। এটা ছিল তোদের টপিক 2। খেয়াল রাখবি যে ক্লাস 10 এ কিন্তু কেন আমি 10 টা পড়াচ্ছি তোরা বুঝবি যে আমি এই রেফারেন্স গুলো কিন্তু 11 এর টপিকে, কারণ ট্রিগোনোমেট্রিটা টোটাল যে সিলেবাস আমি বললাম, যদি যেই আইআইটি তে আমাকে যেই আইআইটির কোশ্চেন আমার ওই লেভেল যদি রিচ করতে হয়, মনে হতে পারে খুব বেসিক জিনিস, বাট বেসিক টু একদম আল্টিমেট পর্যন্ত এই টোটালটার মধ্যে যেন কানেকশন আমি ফিল করি, অ্যান্ড যেন আমি রিলেট করতে পারি এই বেসিক জিনিসগুলোকেও আমি পরে যখন এটার আরো অনেক ডিপে ঢুকবো, যেন এইগুলো এটা এটা আমার অ্যাজ এ রেফারেন্স থাকে। সো দেখ, এরপরে তোরা কি করলি টপিক 3 তে? সো আচ্ছা, সাইনের ভ্যালু বলার পরে নিশ্চয়ই তোদের স্যারেরা কি বলেছিলেন যে কস এর ভ্যালু উল্টো দিক থেকে লেখো, ট্যান এর ভ্যালু সাইন বাই কস করে নাও, কোসেক এর ভ্যালু তো সাইনের রেসিপ্রোকাল হবে, সেক এর ভ্যালু কসের রেসিপ্রোকাল হবে, ট্যান এর ভ্যালু কটের রেসিপ্রোকাল হবে, মানে কটের ভ্যালু ট্যানের রেসিপ্রোকাল হবে, অল দ্যাট। অ্যান্ড নেক্সট তোরা যেটা করলি টপিক নাম্বার 3। টপিক নাম্বার 3 তে তোরা কি করলি? কিছু আইডেন্টিটিস, যাকে বলা হতো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। ভালো করে খেয়াল কর, আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এর মধ্যে তোরা যে তিনটে মেইনলি পড়লি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা equal to 1 plus tan square theta, or sec square theta minus tan square theta equal to 1, and another cosec square theta equal to 1 plus cot square theta, fine, বা cosec square theta minus cot square theta equal to 1। তোরা একটু মনে করে দেখ ট্রিগোনোমেট্রিক এই আইডেন্টিটিস গুলোকে স্যারেরা ক্লাস 10 এ বলা নিশ্চয়ই বলেছেন তোদের যে এগুলোকে পাইথাগোরিয়ান আইডেন্টিটিসও বলতে পারি আমরা। কেন? কারণ পাইথাগোরাস থিওরেমের হেল্প নিয়ে কিন্তু এটাকে আমরা প্রুফ করি। যদি এখানে আমি পাইথাগোরাস থিওরেম আমরা দেখে নিই, তোরা জানিস ভালো মতোই যে h স্কয়ার ইকুয়াল টু কত হয়? p স্কয়ার প্লাস b স্কয়ার, জানি আমরা। সো প্রত্যেকটাই যেহেতু এই প্রত্যেকটা আইডেন্টিটিস আমরা যেহেতু পাইথাগোরাস থিওরেম দিয়ে প্রুফ করতে পারি, সো এগুলোকে পাইথাগোরিয়ান আইডেন্টিটিসও কিন্তু বলতে পারি, বা পাইথাগোরিয়ান ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। সো এগুলো যখন প্রুফের প্রশ্ন আসে তখন তোরা কিভাবে প্রুফ করেছিলি আমি একটু বলে দিই। সো প্রুফ কিভাবে করেছিলি? যে sin স্কয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যখন তোদের প্রুফ করতে বলা হয়েছিল, তোরা মনে আছে নিশ্চয়ই যে ওরা দিস ইজ পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস। সো সাইন থিটা, আমরা এই যে লেফট হ্যান্ড সাইড যদি নোটিস করি, তো সাইন থিটা মানে কি হবে আমাদের? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস তার হোল স্কোয়ার, তাই তো আমরা এটা দেখছি। অ্যান্ড কস থিটা মানে কি হবে? বেস বাই হাইপোটেনিউস তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত আসা উচিত? 1। এটা প্রুফ করতে হবে। সো মনে আছে দেখ, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ। তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পাইথাগোরাস থিওরেম, যে কারণে এটাকে পাইথাগোরিয়ান আইডেন্টিটিস বলা হয়। পাইথাগোরাস থিওরেম আমরা কি পেয়েছিলাম? যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে আমি এখানে কত লিখতে পারি? এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1। সো এইভাবে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস তিনটেকে প্রুফ করতে পারি। এটাও তোরা ক্লাস 10 এ কিন্তু পেয়েছিস বেসিক কিছু আইডেন্টিটিস। সো এই ছিল তোদের ক্লাস 10 এর এন্টায়ার টপিক, যে জিনিসগুলো তোরা দেখেছিলি। আইডেন্টিটিস অ্যান্ড কিছু ট্রিগোনোমেট্রিক অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য সাইন কস ট্যান এর ভ্যালু, অ্যান্ড এগুলোকে কেন পাইথাগোরিয়ান ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস বলে, তার জন্য পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে এটার প্রুফ। এই যে জিনিসগুলো, এইগুলোই তোরা মেইনলি করেছিস। এবার দেখ, ক্লাস 10 এর মনে হতে পারে আচ্ছা এই টপিকের উপরে কি কখনো জেইআইটি কোনো প্রবলেমস দিয়েছে? অনেকবার। আমরা যখন পিওয়াইকিউ করব তখন তোদেরকে আমি রেফারেন্স দিয়ে দেবো যে ক্লাস 10 এর এই টপিকের উপরেও কোয়েশ্চেন হওয়া পসিবল। তো আমি কিছু কোয়েশ্চেন ডিসকাশন করি, অ্যান্ড সেই কোয়েশ্চেন গুলো ডিসকাশন করতে করতে অনেক কিছু বেরিয়ে আসবে। তো দেখতে থাক, কিছু কোয়েশ্চেন আনসারে চলে আসি। তো চল আমি কিছু কোয়েশ্চেন আনসার তোদেরকে দেখি কিছু। ফার্স্ট কোয়েশ্চেন, সিম্পল কিছু কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। tan theta equal to 8/15 and then find sin theta plus cos theta. বেসিক কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করলাম। তো tan theta 8/15 মনে করে দেখ তোরা যেটা করতি ছোটবেলায়, this is theta and tan theta 8/15, so 8 15। যদি আমরা এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমরা হাইপোটেনিউস মানে এর ভ্যালু পেয়ে যাব। এর ভ্যালু কত হবে তোরা বের করে দেখবি? 70। ফাইন। তাহলে কার ভ্যালু বের করতে হবে? sin থিটা প্লাস cos থিটা। তাহলে sin থিটা প্লাস cos থিটা, কোনো ফর্মুলার তো প্রয়োজন নেই এখানে। sin থিটা মানে 8/17 পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, cos থিটা মানে 15/17। তাহলে কত আসছে আমাদের? 17 এলসিএম, তাহলে 15 প্লাস 8 23/17। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখ, পরের যে কোশ্চেনটা, যে 1 প্লাস cot x মাইনাস cosec x 1 প্লাস tan x প্লাস sec x। সো এটা ইভ্যালুয়েট করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। তো দেখ, এর জন্য আমরা সিম্পল ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ট্রিগোনোমেট্রি, বাট আমাদের ক্যালকুলেশনের স্কিল ট্রিগোনোমেট্রিতে যেগুলো আমি অ্যালজেব্রিক ক্যালকুলেশনের কথা বলি, সেগুলো তো 10 এই আমাদের ডেভেলপ হয়। সো এই ক্যালকুলেশন তোরা জানিসই, বেসিক ক্যালকুলেশন। cot মানে কি হবে? cos x বাই sin x, cosec x মানে 1 বাই sin x। সিম্পল, হ্যাঁ সিম্পল জিনিসগুলো। জাস্ট 1 প্লাস tan sin x বাই cos x, sec x মানে 1 বাই cos x। তাহলে বল এলসিএম কত হবে এখানে? sin x। তাহলে sin x প্লাস cos x মাইনাস 1 ইন্টু এখানে আমাদের এলসিএম কত? cos x, তাহলে cos x প্লাস sin x প্লাস 1। ওকে, তো চল এটা ইন্টু এটা রয়েছে, তো sin x ইন্টু cos x, sin x cos x। এটাই নিউমারেটর মানে লব নিউমারেটর ইন্টু নিউমারেটর, যেটা এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি। এটা ইন্টু এটা রয়েছে, একটু অ্যারেঞ্জ করে লিখি, ভালো করে দেখ। মানে অ্যারেঞ্জ করাই রয়েছে, তবুও তোদের বোঝার জন্য বলছি। sin x প্লাস cos x মাইনাস 1, এটা এটা ইন্টু এটা দিস, এটাকে আমি লিখতে পারি sin x প্লাস cos x প্লাস 1। তাহলে দেখ তো এটা কি রকম ফর্মে চলে এলো। এটা এই ফর্মে চলে এলো যে আমরা বলতে পারি যে
this is our a, this is our a. So a minus b into a plus b, so a plus b into a minus b, a square minus b square, a square minus b square. So sin x plus cos x, a square minus b square, 1 square 1 by sin x cos x. তাহলে বল a plus b whole square formula, so a square plus 2ab plus b square পাশে minus 1 by sin x cos x. তো আমরা একটু আগে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস দেখে এসেছি আমরা, যে sin square x plus cos square x, sin square theta plus cos square theta কত হবে 1, so 1 minus 1 তো এলিমিনেট হয়ে গিয়ে 0, তাহলে তাই তো sin square theta plus cos square theta 1 and minus 1 eliminated, তাহলে থাকছে শুধুমাত্র 2 sin x cos x by sin x cos x. সো আনসার কত আছে 2. সো এটার যেটা আনসার হবে সেটা হচ্ছে 2. সিম্পল কোশ্চেন, একটু বেটার কোশ্চেনে যাই এবার। চল নেক্সট কোশ্চেন দেখা যাক। চল পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে ইফ tan x plus sin x equal to m and tan x minus sin x equal to n, show that, যেটা তোদের প্রুফ করতে হবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার 4 into root over mn. সো এইটা প্রুফ করতে হবে। দেখ another simple question, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার যেটা লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে, এটা দিয়ে যদি স্টার্ট করি, খুব ভালো হয় যদি প্রবলেমগুলো তোরা নিজেরাই করিস। m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, সো এইটা যে লেফট হ্যান্ড সাইডে রয়েছে এটা ফর্মুলা, আমি দেখতেই পাচ্ছি যে m এর ভ্যালু তো গিভেন রয়েছে, তাই না? m এর ভ্যালু গিভেন রয়েছে, m এর ভ্যালু কত tan x plus sin x এর হোল স্কোয়ার, n এর ভ্যালু গিভেন, সো tan x মাইনাস sin x হোল স্কোয়ার। ছোটবেলাটাকে রিকল করো, ক্লাস 7 8 এ তোরা যে ফর্মুলাগুলো পড়তি অ্যালজেব্রিক ফর্মুলা, অ্যালজেব্রার জন্য, সো a plus b হোল স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার, a plus b হোল স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার, কার ফর্মুলা? সঙ্গে সঙ্গে 4ab 4ab, এটাকে আর সিম্পলিফাই করার দরকার নেই, থাক। রাইট হ্যান্ড সাইডে বলছে এটা ইকুয়াল টু হওয়া উচিত 4 ইন্টু রুট mn। সো যদি এবার আমরা রাইট হ্যান্ড সাইডে চলি, রাইট হ্যান্ড সাইডে, সো রাইট হ্যান্ড সাইডে রয়েছে 4 ইন্টু রুট ওভার mn। চল 4 ভ্যালু পুট করি, m এর ভ্যালু tan x প্লাস sin x ইন্টু n, n এর ভ্যালু tan x মাইনাস sin x, 4 আন্ডার রুট a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সো এটা চলে আসছে আমাদের tan স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। তাহলে দেখ ভালো করে এই জায়গাটা, tan স্কোয়ার x, এটাকে আমি কি লিখতে পারি sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x, আরে ফান্ডামেন্টাল ফর্মুলা, tan মানে sin বাই cos, সো sin স্কোয়ার বাই cos স্কোয়ার মাইনাস কত sin স্কোয়ার x, সো 4 আন্ডার রুট, একটু ভালো করে অবজার্ভ কর, যদি আমি এখান থেকে যদি sin স্কোয়ার বাই cos স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, sin স্কোয়ার বাই cos স্কোয়ার যদি কমন নিয়ে নিই, sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x যদি কমন নিয়ে নিই, সো sin স্কোয়ার বাই cos স্কোয়ার এখানে তো পুরোটাই কমন গেল 1, মাইনাস এখানে শুধু sin স্কোয়ার ছিল, cos স্কোয়ার তো এখানে জোর করে কমন না হয়, তাহলে কত করতে হয় মাইনাস cos স্কোয়ার x, মাল্টিপ্লাই করে দেখ sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x ইনটু 1 মানে দিস, মাইনাস sin স্কোয়ার বাই cos স্কোয়ার ইনটু cos স্কোয়ার এলিমিনেট হয়ে sin স্কোয়ারই পড়ে থাকবে, তাহলে 4 sin স্কোয়ার বাই cos স্কোয়ার ইনটু 1 মাইনাস cos স্কোয়ার x মানে কত হবে sin স্কোয়ার x। তো মন দিয়ে দেখ, sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x মানে কত tan স্কোয়ার x, tan স্কোয়ার x এর যদি আমি আনরুট করি,
tan x, আর sin স্কয়ার x এর যদি আনরুট করি তাহলে আমাদের কত হবে এটা? এটা হবে আমাদের sin x, রাইট? সো লেফট হ্যান্ড সাইডের জন্য আমরা যা পেয়েছিলাম 4 tan x into sin x, রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা কিন্তু তাই পেলাম 4 tan x into sin x। নেক্সট কোশ্চেনে আসি। জাস্ট ক্লাস 10 এর যা যা আমরা শিখলাম তার উপর বেস করে প্রবলেমস এর লেভেল আস্তে আস্তে আমি একটু বাড়াতে থাকছি। ভালো করে দেখ, কিছুই না, শুধু ক্যালকুলেশনের স্কিলটা তোর যতটা ডেভেলপ করা উচিত ক্লাস 10 এর পরে সেটা ডেভেলপ করেছি কিনা, প্রবলেম নিজের মতো করে ভাবতে পারিস কিনা, সেইটা একটু ভালো করে খেয়াল করবি। চল নেক্সট প্রবলেমে যাই। দেখ নেক্সট প্রবলেম বেশ ভালো প্রবলেম। ক্লাস 10 এর টুলস গুলো কাজে লাগিয়ে আমরা প্রবলেমটা করব সলভ। এই প্রবলেম গুলোর জন্য তোদেরকে এটাই বলবো যে দেখ এখানে 3 sin x minus cos x whole to the power 4 আছে। তো সবথেকে ভালো হয় যে sin x minus cos x এর হোল স্কয়ার করলাম এন্ড তার স্কয়ার করলাম। সো sin x minus cos x স্কয়ার তার স্কয়ার তাহলে কত হবে? টু দি পাওয়ার 4 ই হবে। sin x minus cos x টু দি পাওয়ার 4, বাইরে 3 মাল্টিপ্লাই ছিল সেরকমই আছে। ভালো করে দেখ 6 ইনটু, দেখ এটা নিয়ে খুব বেশি তো ভাবার কথা নয় তোদের, যে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার কে sin স্কয়ার x, b স্কয়ার কে cos স্কয়ার x, sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত? 1। একদম সেকেন্ডের মধ্যে, কিছু ভাবতেই যেন না হয়। তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab কত এখানে? 2 sin x cos x, বোঝা গেল? তাহলে কি করলাম? sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, sin স্কয়ার x a স্কয়ার আর cos স্কয়ার x b স্কয়ার, ওটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, আর মাঝখানে 2ab টা লিখে দিলাম। নেক্সট এরপরে এইখানটা ভালো করে খেয়াল কর, এটা আমি তোদেরকে একটা স্টেপ দেখিয়ে দিই যে sin টু দি পাওয়ার 6 সব থেকে বেশি ভালো কি হবে যদি এটাকে sin স্কয়ার x এর হোল কিউব করি এন্ড cos স্কয়ার x এরও হোল কিউব করলাম। এবার দেখ এই জায়গাটাতে যে 3, এইখানে আমাদের ভেতরে কি আসছে? এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। সো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা এগেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার একে sin স্কয়ার x প্লাস b স্কয়ার একে cos স্কয়ার x, ওটা মানে কত? 1। মাঝখানে কি থাকবে? মাইনাস 2ab মাইনাস 2 sin x cos x। আমি এটা নিয়েও তোদেরকে একটু পরেই বলবো যে হায়ার পাওয়ারের জন্য তোরা কিভাবে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করবি, আসছি এক এক করে। সো এটা মানে এই ফর্মুলা এলো, তার বাইরে কি আছে? হোল স্কয়ার 6 ইনটু 1 প্লাস 2 sin x cos x প্লাস 4 ইনটু a কিউব প্লাস b কিউব, ফর্মুলা অ্যাপ্লাই করব। এবার a কিউব প্লাস b কিউব ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, a কত? sin স্কয়ার x, b কত? cos স্কয়ার x। সিম্পল। a কিউব প্লাস b কিউব কোন ক্লাসের ফর্মুলা? ক্লাস 7 স্ট্যান্ডার্ডের ফর্মুলা। a কত তোমার? sin স্কয়ার x, b কত তোমার? cos স্কয়ার x। সো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সিম্পল। তাহলে 3, খেয়াল কর এখানে তোর কত থাকছে? 1 মাইনাস 2 sin x cos x এর হোল স্কয়ার প্লাস 6 ইনটু 1 প্লাস 2 sin x ইনটু cos x প্লাস 4, এই জায়গাটায় মন দিয়ে দেখ তোরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হবে? 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সো 1 এর কিউব কত আসছে? 1 মাইনাস 3 sin স্কয়ার x cos স্কয়ার x ইনটু, কারণ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু ছিল এটা, সো 3 sin স্কয়ার x cos স্কয়ার x ইনটু কত? এটা 1, সো ইনটু 1 মানে এটাই হবে। তাহলে 3 ইনটু এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে দিই, কত আসে? a স্কয়ার মাইনাস 2ab, 2, a কত? 1, b কত? 2 sin x cos x প্লাস b স্কয়ার, b কত এখানে? 2 sin x cos x, তাহলে b স্কয়ার করলে কত হবে? 4 sin স্কয়ার x cos স্কয়ার x। কি ভালো হতো বলতো যদি এটা আমরা আগের লাইনেই করে রাখতাম, তাহলে এই লাইনে আমাদের আনসার বেরিয়ে যেত। ফাইন, ঠিক আছে, এক লাইন এক্সট্রা করতে হলো।
6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই, 6 প্লাস 12 sin x cos x, and 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে, 4 মাইনাস 12 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তো চলো 3 দিয়ে যদি একে মাল্টিপ্লাই করি তাহলে 3, এটা কত, 2 2 are 4 and 3 4 are 12 sin x cos x, and এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 12 sin স্কোয়ার x cos স্কোয়ার x plus 6 plus 12 sin x cos x plus 4 minus 12 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে দেখ সবটাই এলিমিনেট হয়ে যাওয়ার কথা, -12 sin x cos x plus 12 sin x cos x and plus 12 sin square x cos square x minus 12 sin square x cos square x. So final যেটা থাকছে 6 plus 4 10, 10 and 3 13, so এটার আনসার কত আসছে আমাদের 13। আমরা নেক্সট একটা প্রবলেমে যাই, and then একটা ইম্পর্টেন্ট নোট তোদেরকে বলবো 10 এর এই টপিক থেকে, সেটাও একটু তোদের কাজে লাগবে ফিউচার প্রবলেমস এর জন্য। তোদেরকে আগের প্রবলেমটার যে তোরা যেরকম দেখলি, আমি একটা ইম্পর্টেন্ট নোট তোদেরকে বলি, একটু ভালো করে দেখ। ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সবাই জানি আমরা আইডেন্টিটি। খেয়াল কর, যদি আমি বোথ সাইডে হোল স্কোয়ার করি, যদি বোথ সাইডে, সো এটা আমরা জানি। এবার চল যদি এর আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করি তাহলে কি হবে, এর বোথ সাইডে হোল স্কোয়ার করলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার যদি আমি হোল স্কোয়ার করি ইকুয়াল টু 1। সো a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার করলে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2ab sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, রাইট, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা। a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু কত আসছে 1। তাহলে দেখো sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এবার তোরা বলবি আরে স্যার কি সিম্পল ক্যালকুলেশন দেখাচ্ছ তুমি, ভালো করে নোটিস কর, একটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখতে পাবি, একটা ইন্টারেস্টিং অবজারভেশন নোটিস কর ভালো করে। যদি এবার আমি এটার হোল কিউব করতাম, যে ধর এটাকে বেস করেই কিন্তু প্রথমে হোল স্কোয়ার করে এরকম একটা কিছু পেলাম, যদি এবার হোল কিউব করতাম যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এর যদি আমরা হোল কিউব করতাম তাহলে রাইট হ্যান্ড সাইডেও কত হতো 1 কিউব 1। যদি হোল কিউব করি a প্লাস b হোল কিউব, সো a প্লাস b হোল কিউবের ফর্মুলা আমরা জানি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি হয়, a কিউব sin স্কোয়ার থিটার হোল কিউব, তাহলে a কিউব প্লাস a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, ab কত sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইনটু a প্লাস b sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ভালো করে নোটিস কর, একটা ইন্টারেস্টিং জিনিস অবজার্ভ করতে পারবি, এটা কত sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার কত 1, সো ইনটু 1 ইকুয়াল টু কত 1। তাহলে দেখ তো sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 3 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। কিছু কি রিদম, কিছু ট্রেন্ড, কিছু সিমেট্রিক নেচার কি ফলো করা যাচ্ছে? ভালো করে দেখতো যে যখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ছিল ইকুয়াল টু 1, যখন sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 তখন 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, যখন sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6 তখন 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। একটু ভালো করে নোটিস কর কি সিমেট্রিক নেচার আমরা এখানে ফলো করতে পারছি। তো যদি পাওয়ার আমাদের যুগ্ম হয়, যদি পাওয়ার আমার ইভেন হয়, তাহলে sin টু দি পাওয়ার 8 প্লাস cos টু দি পাওয়ার 8 ও আমি বলতে পারবো কত হবে, sin টু দি পাওয়ার 10 প্লাস cos টু দি পাওয়ার 10 ও বলতে পারবো। তোরা বাড়িতে ট্রাই করবি, দেখবি এটা সিমেট্রিক নেচারের হচ্ছে। সো এখান থেকে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। চলো লাস্ট প্রবলেম, একটা সিম্পল প্রবলেম করে, সবই সিম্পল থিওরি। এই প্রবলেম স্টার্ট করার আগে আমি অলরেডি বলেছিলাম থিওরির রেলিভেন্স কতটা সেটা তোরা সেকেন্ড ভিডিওতেই তোরা দেখতে পাবি। যখন সেকেন্ড টপিকে ঢুকবো আমি নেক্সট ভিডিওতেই, তোরা বুঝতে পারবি যে কেন আমি 10 ডিসকাশন করলাম।
কেন আমি স্টার্টিং এর কথাটা এত বারবার করে বললাম যে ট্রিগোনোমেট্রিক রেশিও ডিফাইন হয়েছে শুধুমাত্র অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য, যেটা এর পরে আর শুধু অ্যাকিউটের মধ্যে আমার লিমিটেশন থাকবে না। তো সবটাকে একটু ভাববি, একটু মাথার মধ্যে প্রসেস করবি, লাস্ট প্রবলেম করে ভিডিওটাকে এন্ড করছি। নেক্সট কোশ্চেনটা দেখ, 10 sin to the power 4 alpha plus 15 cos to the power 4 alpha equal to 6. And find 27 cosec to the power 6 alpha plus 8 sec to the power 6 alpha এর ভ্যালু বের করতে হবে। এই প্রবলেমটাকে আমি দুরকম ভাবে সলভ করা যেতে পারে, দুরকম কেন, আরো অনেক রকম ভাবেই করা যেতে পারে। তার মধ্যে যেটা দেখ, মানে এরকম ভাবে ভাবতে পারি কিনা যে 10 sin to the power 4 alpha plus 15 cos to the power 4 alpha, দেখ তোর লাইফে আইডেন্টিটিস তোকে মারাত্মকভাবে হেল্প করবে। এবার 6 ইন্টু যেটা আমি করতে পারি সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা, আচ্ছা থিটা না, এখানে আলফা হবে, তাই না? সাইন স্কোয়ার আলফা, কারণ এই প্রবলেমে আলফা 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 নো থিটা, আলফাই লিখি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। এবার একটু ভালো করে দেখ যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, কিন্তু এই স্কোয়ার আর এখানে 4 ঠিক জমছে না ব্যাপারটা। একটা কাজ করি, আমি এর হোল স্কোয়ার করলেও তো তোর কোনো প্রবলেম নেই, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1, আর 1 এর স্কোয়ার করলে 1ই হবে। বলি স্যার আমি কি করে বুঝবো হোল স্কোয়ার যে করতে হবে? দেখ ভাই, হোল স্কোয়ার করলেই পরে যখন আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো তখন আমি এখানে পাওয়ারে 4 পাবো, তাহলে এখানে পাওয়ারে 4 আছে, পার্টি তখনই জমবে। এবার দেখ তাহলে 10 sin to the power 4 alpha plus 15 cos to the power 4 alpha, এখানে 6 into a plus b whole square, ফর্মুলা a square, তাহলে কত হবে sin to the power 4 alpha plus 2ab 2 sin square alpha cos square alpha plus b square মানে cos to the power 4 alpha। আর কিচ্ছু নেই প্রবলেমটায়, মন দিয়ে দেখ প্রবলেমটায় আর অ্যাজ সাচ কিছু নেই। কেন? আমাদের এখানে যাদের ভ্যালু বের করতে হবে সেই অবধি পৌঁছতে গেলে দেখ কোসেক এর সঙ্গে একটা কটের রিলেশন রয়েছে, সেকের সঙ্গে একটা ট্যানের রিলেশন রয়েছে। মাইন্ড ইট, ভালো করে খেয়াল করবি, কোসেকের সঙ্গে কট, সেকের সঙ্গে ট্যান, তো যদি শুধু ট্যান পেয়ে যাই তাহলে তো কটও পাবো। সো ট্যান বা কট কাউকে যদি আমি ভ্যালু বের করতে পারি এখান থেকে, কারোর ভ্যালু যদি পাই, তাহলে কিন্তু আমার এখানে কাজ হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখ ট্যান বা কট পাওয়ার সব থেকে ইজি উপায়, যখন সাইন কসের এত ছড়াছড়ি, সবাইকে আমি কস দিয়ে ডিভাইড করে দিই, এন্ড সবার পাওয়ার তো সেমই আছে, তাহলে cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দিই সবাইকে। তাহলে একে যদি cos দিয়ে ডিভাইড করি sin বাই cos tan, sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 tan টু দি পাওয়ার 4, তাহলে 10 ইনটু tan টু দি পাওয়ার 4 আলফা। আমি একেও cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি 15, 6 ইনটু সবাইকে, আরে 6 দিয়ে মাল্টিপ্লাই করে তো লাভ নেই, ব্র্যাকেটের বাইরেই থাকুক, সবাইকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি, একে ডিভাইড করলে কত হবে tan টু দি পাওয়ার 4 আলফা। আরে একে cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করলে 1, তুই বলি আর মাঝখানটা কি হবে? আরে মাঝখানটা ভালো করে খেয়াল কর, একে যদি cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি, একে যদি cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? এই cos স্কয়ার আর cos টু দি পাওয়ার 4 এর এক cos স্কয়ার কেটে নিচে কত পড়ে থাকবে? cos স্কয়ার আলফা। আর cos স্কয়ার আলফার উপরে sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা মানে tan স্কয়ার আলফা। তাহলে এখানে পড়ে থাকছে তোর 2 tan স্কয়ার আলফা। সো আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু পেয়ে গেলাম। 10 tan to the power 4 alpha plus 15 equal to 6 tan to the power 4 alpha plus 12 tan square alpha plus 6. So যদি ক্যালকুলেট করি আমি, তাহলে 4 tan to the power 4 alpha minus 12 tan square alpha and 15 minus 6 কত হবে তাহলে? 9 equal to 0. চলো আমরা এখান থেকে কমন নিতে কিছু পারছি কি? না, আমরা কিছু কমন এখান থেকে নিতে পারছি না। তাহলে ফর্মুলায় আসছে মনে হচ্ছে। ফর্মুলা কিরকম ভাবে আসছে? 2 tan square alpha whole square a square minus 2ab, a কত? 2 tan square alpha, আরে b কত? 3 b square, এলো 4 tan to the power 4 alpha
minus 12 tan square alpha plus 3 square 9. So a minus b whole square 2 tan alpha minus 3 তার whole square equal to 0. তার মানে ভালো করে খেয়াল কর 2 tan alpha minus 3, একটু ভুল হলো না, একটু ভুল হলো মনে হচ্ছে এই জায়গাটায়। এই তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a কত ছিল আমাদের 2 tan স্কোয়ার আলফা, মাইন্ড ইট 2 tan স্কোয়ার আলফা, তাই তো a মাইনাস b এর হোল স্কোয়ার, a কত ছিল তোমার 2 tan স্কোয়ার আলফা। তার মানে এটার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে 2 tan স্কোয়ার আলফা মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। তার মানে tan স্কোয়ার আলফার ভ্যালু কত বেরোচ্ছে তোমার, tan স্কোয়ার আলফার ভ্যালু 2 tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 3। সো tan স্কোয়ার আলফার ভ্যালু কত আসছে 3 বাই, পেলাম ক্যালকুলেট করে। পুরোটাই তোর অবজারভেশন, এই জায়গাটাই মাস্টার স্ট্রোক ছিল, বাকি জায়গা কিন্তু নর্মাল ক্যালকুলেশন। এবার যার ভ্যালু বের করতে বলেছে, যার ভ্যালু বের করতে বলেছে সেটা কে যদি একটু ক্যালকুলেট করি, দেখ একটু ক্যালকুলেট করি মন দিয়ে, 27 ওয়ান লাইনার জাস্ট কোসেক টু দি পাওয়ার 6 আলফা, তো এটাকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা তার হোল কিউব, কোসেক টু দি পাওয়ার 6 হবে, প্লাস 8 sec টু দি পাওয়ার 6 sec স্কোয়ার আলফার হোল কিউব। দেখ দেখ ভালো করে, তাহলে কোসেক স্কোয়ার আলফা মানে কি, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার আলফা, tan স্কোয়ার আলফা যদি 3/2 হয় তাহলে cot স্কোয়ার আলফা কত হবে 2/3। ক্লিয়ার? আরেকবার বলি, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, tan স্কোয়ার আলফা যদি 3/2 হয় তাহলে cot স্কোয়ার আলফা তোমার কত হবে 2/3। তাহলে 1 প্লাস cot স্কোয়ার আলফা 2/3 তার হোল কিউব, 8 ইন্টু, তাহলে খেয়াল কর sec স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটার ভ্যালু কত 3/2, তাহলে তার কত হোল কিউব। তাহলে চল ফাইনালি আমরা আনসার পাচ্ছি 27 ইন্টু, এটা যদি এলসিএম করিস তাহলে 5/3, 5/3 এর হোল কিউব, 5 কিউব কত আসছে আমাদের 125 বাই হচ্ছে 3 কিউব 27 প্লাস 8 ইন্টু 1 plus 3/2, so again 5/2, 5 cube 125 and 2 cube 8, so 8 8 eliminate হবে, 27 eliminate হবে, তাহলে ফাইনাল আনসার 125 125 250। সো এটার আনসার তোর আসছে 250। তোরা পরিষ্কার করে করে নিবি, আমি এইটার ভ্যালু যখন বের করতে হবে সেটা আমি এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে। সো ক্লাস 10 একটু পড়াশোনা করলাম, একটু বলতে পারিস যে একটু ওয়ার্ম আপ হলো। যে কোনো বড় ম্যাচের আগে, যে কোনো বড় জার্নির আগে, যে কোনো টপিক যখন স্টার্ট করবি, একটা ছোট্ট ওপিনিয়ন, কোনো টপিককেই আন্ডার এস্টিমেট করিস না, যখন নাকি, যখন যে কোনো টপিক এক্স ওয়াই জেড এ বি সি যে কোনো টপিক তুই যখন স্টার্ট করবি অ্যান্ড সেই টপিক তুই 11-এ পাচ্ছিস কোত্থেকে, এখান থেকে তোর 11 স্টার্ট হচ্ছে। সো ন্যাচারালি অ্যান্ড তারপর 11 এখান থেকে শুরু হচ্ছে, এটা তোর ক্লাস 10-এ ছিল তার আগে। সো ন্যাচারালি যেটা আমাদের ভেতরে কাজ করে সবার মধ্যেই, আবার এগুলো কি দরকার, এগুলো তো আমি সবই জানি। ইভেন আরো মজার ব্যাপার, 11-এ উঠেও যখন আমরা ট্রিগো স্টার্ট করি বোর্ড লেভেলে, আমাদের সামহাউ ফিল হতে থাকে আমরা তো সবই জানি। তো তারপরে সাডেনলি যখন 1 বছর পর যখন আমরা 12-এ উঠে যাই, যখন যেই প্রবলেমস আমরা সলভ করতে স্টার্ট করি, যখন মিসলেনিয়াস প্রবলেমে চলে আসি, যখন আইআইটি লেভেলের প্রবলেমে আসি, তখন দেখা যায় আমরা যেভাবে রিঅ্যাক্ট করি প্রবলেমগুলো দেখলে, তাতে বোঝা যায় আমরা শুধু ফর্মুলা মুখস্থ করে ওগুলো করেছিলাম বলে, সেই জন্য আমরা আর এখন আর এটাকে কন্টিনিউ করতে পারছি না। তো এইগুলোকে আন্ডার এস্টিমেট করিস না। এর পরের ভিডিওতে যখন আমি নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব, তোরা তখন দেখতে পাবি যে আমি এই ক্লাস 10 এর থিওরি যা বললাম, প্রবলেমস তো ফাইন, প্রবলেমস এর তো কোনো শেষ নেই, তোরা বারবার প্র্যাকটিস করে যা, বাট থিওরি যেটা বললাম সেইটার রেফারেন্স কিভাবে কাজে লাগছে। সো জেইর জার্নি স্টার্ট করলাম অ্যান্ড ফার্স্ট টাইম একটা এন্টায়ার টপিকের স্টার্টিং থেকে আমি শুরু করছি, ভিডিওগুলো পরপর ফলো করতে থাক অ্যান্ড মনে হচ্ছে সেটা ইউজফুল হবে।
অ্যান্ড আমার মনে হয় একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ও হবে। বাই